তো ফাইনালি মার্কেটের এইরকম একটা সিচুয়েশনের মধ্যে যেখানে মার্কেট প্রচন্ড একটা খারাপ কিন্তু অবস্থার মধ্যে রয়েছে। মার্কেট না উঠছে না হচ্ছে গিয়ে কমছে, একটা মোটামুটি স্টেবল জায়গাতে আছে। তো সেই রকম একটা অবস্থাতে যারা ইনভেস্টমেন্টের প্ল্যানিং করবেন বলে ভাবছেন তাদের মধ্যে একটা আনসার্টেনটি কিন্তু রয়েছে যে তারা এক্স্যাক্টলি কি করবেন, এই সময়টাতে কি ইনভেস্টমেন্ট করবেন নাকি করবেন না। তার মধ্যে বলি একটা বিরাট বড় সুখবর কিন্তু আসতে চলেছে, সেটা কোথাও গিয়ে মার্কেটের জন্য, ভারতীয় শেয়ার বাজারের জন্য। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এবং আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাশন করতে এসেছি। আশা করছি ভিডিওটা ভাল লাগবে এবং ভাল লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের বহুমূল্য মতামত কিন্তু আমাদের সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে, আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়েছিলাম যে ইন্ডিয়া এবং ইউএসএ এদের মধ্যে একটা বিরাট বড় ট্রেড ডিল কিন্তু হতে চলেছে, অর্থাৎ বাণিজ্যিক চুক্তি কিন্তু হতে চলেছে। এবং ইতিমধ্যে কিন্তু একটা রিল্যাক্সেশন কিন্তু কোথাও গিয়ে পাওয়া গেছে 1st of August অব্দি। এবং সেইটার জন্য কিন্তু কোথাও গিয়ে এখন এই যে বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনাটা, ডিসকাশনটার কিন্তু কোথাও গিয়ে একটা সময় পাওয়া গেছে, একটা টাইম স্প্যান কিন্তু পাওয়া গেছে। তো ইতিমধ্যে আমি দেখলাম যে আনন্দবাজার পত্রিকা থেকে একটা কিন্তু আর্টিকেল বের করা হয়েছে এবং সেই আর্টিকেলটা আমি পড়লাম। তো তার ভিত্তিতে যেটুকু আমি বুঝতে পারলাম যে ইন বিটুইন হয়তো 1 আগস্ট বা তার পরেই হয়তো এই যে বাণিজ্যিক চুক্তি ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে, এটাকে হয়তো ডিক্লেয়ার করে দেওয়া হবে যে কোন কোন বিষয়ে কি রিল্যাক্সেশন পাওয়া যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ট্রাম্প গতকালই কিন্তু এটা নিজে নাকি বলেছেন একটা স্টেটমেন্টে যে আমরা ইন্ডিয়ার সঙ্গে একটা বড় বাণিজ্যিক চুক্তি করতে যাচ্ছি। তো সেটাও কিন্তু কোথাও গিয়ে ওই পার্টিকুলার যে আর্টিকেলটা সেখানে কিন্তু লেখা রয়েছে। এবং অলরেডি 14টা দেশকে কিন্তু ট্যারিফের যে লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু চায়নাকে কিন্তু কোথাও গিয়ে মানে মানে চায়নার সঙ্গে বাণিজ্যিক চুক্তি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে ইন্ডিয়ার সঙ্গে। ইন্ডিয়া ছাড়াও আরো কিন্তু অন্যান্য দেশ রয়েছে। তো যেটা আশা করা হচ্ছে, যদি ইন্ডিয়ার ওপর এই যে ট্যারিফটা বসানো হয়েছে মানে হয়েছিল 26%, তো সেটা যদি কমিয়ে 20%-এর কমিয়ে মানে থেকেও কম করে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু খুব ভালো হবে। এবং 20টা থেকে 22টা পণ্যের উপরে নাকি শুল্ক কমিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু কোথাও গিয়ে নাকি ওখানে বলা হচ্ছে, আশা করা হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে সেটাও যদি হয় সেটা কিন্তু খুব ভালো হবে। এবং বিশেষ করে যে মেডিকেল যে ইকুইপমেন্টস আছে বা কৃষিকাজ যে যে জিনিসপত্রগুলো আছে বা যন্ত্রাংশ আছে, সেই সমস্ত জিনিসপত্রের উপরে যদি কোথাও গিয়ে ট্যারিফটাকে একটুখানি কমিয়ে দেওয়া হয় তাহলে তো সেটা ইন্ডিয়ার জন্য কিন্তু প্রচন্ড ভালো হবে। এবং যত বেশি এক্সপোর্ট হবে, যত বেশি রপ্তানি হবে, তত কিন্তু কোথাও গিয়ে ইন্ডিয়ার জন্য কিন্তু ভালো একটা পথ কিন্তু খুলে যাবে। এবং ইউএস এর মতো দেশ ইন্ডিয়ার সঙ্গে একটা নেগোসিয়েশন করছে, তো সেটা তো প্রচন্ড ভালো একটা দিক না। এবং তার প্রভাব কিন্তু ভারতীয় শেয়ার বাজারে কিন্তু পড়বে। তো এটাই উদ্দেশ্য ছিল আমার কোথাও গিয়ে বলার। সো দেখা যাক এই যে যে প্রতিবেদনটা রিলিজ করা হয়েছে সেই প্রতিবেদনের ভিত্তিতে এই 1 আগস্ট অবধি কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে যে 1 আগস্ট অবধি এই তার কোথাও গিয়ে ভিত্তিতে এটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো এটাই বেসিক্যালি কিন্তু বলার ছিল। তো এই মুহূর্তে আমাদেরকে মানে ইনভেস্টমেন্ট কিন্তু করে যেতে হবে, সেটা স্টকে হোক বাট কোন কোন সেক্টরে এই এই রিল্যাক্সেশনটা বা ছাড়টা পাওয়া যায়, এটাই কিন্তু কোথাও গিয়ে দেখার মতন বিষয়পত্র হবে। তো তার উপরে কিন্তু মার্কেটে সেই সমস্ত সেক্টরে একটা আমরা ভালো রকমের মুভমেন্ট দেখতে পেতে পারি। এটা এখন অবধি কিন্তু বলা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। তো এটা নেগোসিয়েশনস মেবি চলছে। তো সেক্ষেত্রে নেগোসিয়েশনটা হয়ে গেলে আমার মনে হয় যে হয়তোবা
হচ্ছে কি 1লা আগস্ট বা তারপরেই হয়তো এটার একটা প্রপার অ্যানাউন্সমেন্ট আমরা পেয়ে যাবো যে কোন কোন সেক্টরে রিল্যাক্সেশনস দেওয়া হচ্ছে বা কি কি বাণিজ্যিক চুক্তি করা হচ্ছে কোন কোন দ্রব্যের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদেরকে পেশেন্স রেখে ইনভেস্টমেন্টটাকে কিন্তু করে যেতে হবে, সেটা ভালো ভালো স্টকসে হোক, মানে ভালো ভালো স্টকসে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং সেগুলোকে কিন্তু অ্যানালাইজ কিন্তু করতে হবে। তার জন্য আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিতে পারেন, তারপরে কিন্তু তার প্রত্যেকটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। বা তাছাড়া কিন্তু সব থেকে বেস্ট উপায় তো আমি বরাবরই কিন্তু বলি যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিস্ক কম, রিস্ক এবং রিটার্নের যে রেশিওটা কিন্তু খুব ভালো, তবে ভালো ফান্ড হতে হবে। আহ, ভালো ভালো ফান্ড দেখে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন, তারা যে সমস্ত ফান্ড সাজেস্ট করবে সেই সমস্ত ফান্ডেই কিন্তু ভালো করে চেক আউট করে সেই ফান্ডের 5 বছরের রিটার্ন কিরকম কি দিচ্ছে, বর্তমান সময় কিরকম কি ফিডব্যাক দিচ্ছে, তার AUM কত, সেই সমস্ত বিষয় কিন্তু কোথাও গিয়ে চেক করতে হবে। চেক করে তারপরে সেই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু করা উচিত। ইনভেস্টমেন্ট করে রাখলে না কি হবে, যখন মার্কেটে এই ফিডব্যাকটা আমরা পাবো, মার্কেটে যখন একটা আপমুভ আমরা যখন পাবো, তখন কিন্তু কোথাও গিয়ে তার এই যে র্যালির যে ফায়দাটা আমরা কিন্তু নিতে পারবো। এটাই কিন্তু বেসিক্যালি আমার বলার ছিল। তো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডস এবং স্টক মার্কেট সংক্রান্ত আরো অনেক অনেক এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে। তো শেষ করার আগে আমি আরো একবার বলবো যে কথাটা আমি বরাবরই কিন্তু বলে এসেছি, কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন। সেটা স্টক মার্কেট হোক, সেটা শেয়ার মার্কেট বা হচ্ছে মিউচুয়াল ফান্ডস হোক, যে কোনো জায়গাতে, সেটা পোস্ট অফিস হোক বা FD হোক, যে কোনো জায়গার ক্ষেত্রে। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ। টাটা।